বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ইরানের উপরে যে অবৈধভাবে হামলা করলো এবং হামলা করার পরে আমেরিকা ভাবছিল যে তারা হয়তো সহজে জয় পাওয়া যাবে, কিন্তু দেখেন যে যতদিন গড়াচ্ছে তত আমেরিকা বা ইসরায়েল পিছু হাঁটতেছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট আজকে কি বললো, আজকে বলতেছে যে ইউরোপকে বলতেছে তাদেরকে প্রেশার দিতেছে যে আপনার জার্মানি, ফ্রান্স, পর্তুগাল বা এই রাষ্ট্রগুলোকে এটা আমেরিকার প্রেসিডেন্ট আপনার বলতেছে যে আপনারা যদি তেল কেনেন বা আমাদের কাছে আর তেল নাই, তাহলে দেখেন যে আমেরিকার একটা জিনিস লক্ষ্য করুন যে 1947-এর পরের থেকে আজ 2026 সাল পর্যন্ত আমেরিকার যে কয়েকজন প্রেসিডেন্ট হয়েছে, বারাক ওবামা, 2004 পরের থেকে যদি দেখি বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ বা বিল ক্লিন্টন, এবং লাস্ট হলো আপনার জো বাইডেন, এখন হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার যে কয়জন প্রেসিডেন্ট আসছে প্রত্যেকবারই একটা না একটা ইসলামিক দল দেশগুলোকে আপনার আক্রমণ করছে। বারাক ওবামা সিরিয়া লিবিয়াকে আপনার আক্রমণ করলো। আপনার এই তার আগে আপনি যদি দেখেন জর্জ ডব্লিউ বুশ ইরাককে আক্রমণ করলো, আপনার আফগানিস্তানে আক্রমণ করলো। জো বাইডেন সে হলো আপনার ফিলিস্তিনিকে আপনার আক্রমণ করার জন্য ইসরায়েলকে অস্ত্র দিল, এবং ডোনাল্ড ট্রাম্প সে হলো আপনার ইরানকে আক্রমণ করলো। তাহলে আমেরিকার প্রত্যেকজনই প্রেসিডেন্ট, একজন করে প্রেসিডেন্ট আসে আপনার একটা করে ইসলামিক দলগুলোকে আক্রমণ করে। ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী যে প্রেসিডেন্ট নিয়ে আসবে দেখবেন যে আরেকটা ইসলামিক দল আক্রমণ করবে। 5 বছর পরে আবার যেটা আসবে সে আরেক দেশকে আক্রমণ করবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে আজ ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলো, তারপরেও এই যে আপনি যে কয়জন প্রেসিডেন্ট আসছে আমেরিকাতে, যে কয়জন প্রেসিডেন্ট মুসলিম দেশগুলোর উপরে হামলা করছে ওই দেশের প্রেসিডেন্টের ইতিহাসে সুন্দরভাবে লেখা। যেমন ডোনাল্ড ট্রাম্পের আপনার বর্তমানে যে ডলার আছে, এই ডলারের সাইন হলো আপনার ডোনাল্ড ট্রাম্পের সাইন দিতে হয়। অন্যদিকে ইতিহাসের যে মেন স্ট্রাকচার যে তাদের ইয়েতে, এখানেও ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার এবং ছবি থাকবে। কেন? তারা মুসলিম দেশের উপরে হামলা করছে। তাহলে দেখেন যে অন্যদিকে এটা বাংলাদেশ বা অন্যান্য জায়গায় যারা শিয়া বা সুন্নি, তারা তাদের মাযহাবী নিয়ে ব্যস্ত। এই একে আপনি দোষ দিতেছে, একে দোষ দিতেছে। তাহলে দেখেন যে তাদের ভিতর যে আপনার এই লিবিয়াকে যখন আক্রমণ করলো তখন কিভাবে আক্রমণ করলো তাদের নিজের দেশে। ইরাকে যখন আক্রমণ করলো, ইরাকে বললো পারমাণবিক বোমা আছে, বাস্তবতে কখনো পারমাণবিক বোমা নাই। অন্যদিকে পরবর্তী বলতেছে নাই পারমাণবিক বোমা নাই, তাদের স্বার্থ যে ইরাককে ধ্বংস করতে হবে। অন্যদিকে দেখেন যে আফগানিস্তানে যে হামলাগুলো, যে টুইন টাওয়ারে হামলার সাথে যে আপনার লাদেনকে জড়াইতেছে, বাস্তবতা লাদেন সরাসরি জড়িত ছিল না। টুইন টাওয়ারে যারা আপনার 8 তলা এবং 10 তলাতে যেদিন টুইন টাওয়ারে হামলা হবে 2004 সালে, তার আগের দিন কারা এই মালামাল সরা আনছে এবং এই পরিবারগুলো কারা, কিন্তু দেখে চাপা দিল মুসলিমদের আফগানিস্তান হামলা করতে হবে, আফগানিস্তানে হামলা করুক। এবং সিরিয়াতে যদি দেখেন যে সিরিয়াতে যে হামলা করলো, সিরিয়াতে হামলা করলো কিভাবে। অর্থাৎ আমেরিকা প্রত্যেকবারই একজন করে প্রেসিডেন্ট 5 বছর পরে পরে এবং 5 বছর পরে পরে মুসলিম দেশগুলোকে হামলা করবে, এটাই স্বাভাবিক। কারণ মুসলিম রাষ্ট্রগুলোকে আপনি চাপ প্রয়োগ করা, এবং মুসলিম রাষ্ট্রগুলা কখনো জানে উঠতে না পারে এবং তারা জানে প্রযুক্তি নির্ভরশীল না হতে পারে, তারা যদি সক্ষমতা অর্জন করতে না পারে, সেই জন্য আপনার এই যে আমেরিকা চায় না যে তারা ব্যতীত অন্যদের এইরকম প্রযুক্তি আপনার উন্নত করুক, জানে যে এই জিনিসগুলো মুসলিম রাষ্ট্রগুলো বেশি করতে পারে। কিন্তু দেখেন যে ইরানের যে ঐক্য, 58 জন আপনার শীর্ষ নেতারা মারা গেছে, তারপরে যে ইরানের সাধারণ জনগণের ভিতরে যে ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা এবং তারা আরো বেশি ঐক্য হচ্ছে। এখানে অন্যদিকে দেখেন যে যে ইউরোপের ভিতরে এখানে জার্মানি বলতেছে এবং ব্রিটেন বলতেছে কি যে এটা হলো সম্পূর্ণ ভুয়া এই যুদ্ধ, এককেন্দ্রিক যুদ্ধ। এবং ইতালি দেখেন
অন্য দেশগুলো কি বলতেছে কি দেখেন, এই যে জার্মানি বা ইউরোপের সাথে যে আমেরিকার একটা দ্বন্দ্ব, কারণ এই দ্বন্দ্বগুলো শুধু একদিনে আসে না, এখন থেকে বা আসে নাই। কারণ আপনি যদি দেখেন যে গ্রিনল্যান্ড বা ফিনল্যান্ডকে যদি দেখেন, গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ড যে দখল করতে চায়, কারণ এখানে যদি ইরানের যে যদি সাকসেসফুল হয়, পরবর্তী গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ডকে আপনার আক্রমণ করবে। গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ড যদি আপনার সফল হয়, সেই ক্ষেত্রে কিউবা, মেক্সিকো, মেক্সিকো এবং কিউবা এই রাষ্ট্রগুলোকে আপনার আমেরিকা দখল দিতে চায়। আপনি যদি দেখেন যে তাহলে এখানে কিউবা যদি এবং মেক্সিকো, অন্যদিকে গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ডকে যদি আপনার আমেরিকা নিয়ন্ত্রণ নিতে চায়, সেক্ষেত্রে আপনি জার্মানি বলেন, ব্রিটেন বলেন বা ফ্রান্স বলেন, তখনই তারা এমনি আপনার যেটা বলবে এটাই শুনতে হবে। এটাই পলিটিক্স। যেটা হলো জার্মানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা ভাতা দেয় অর্থাৎ জরিমানা দেয়, বা ইউরোপ হলো আপনার জরিমানা দেয়, এটা আমেরিকা বা ইসরায়েলের কাছে যে জরিমানা দেয়, যদি গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, মেক্সিকো এবং এইগুলো দখল করতে পারে, তাহলে এইরকম জরিমানা নিবে বা এইরকম ট্যাক্স নিবে, যেটা আমেরিকা আগামী 20 বছর বা 50 বছরে তারা যে তাদের যে পরিকল্পনা এইভাবে আইগাচ্ছে। সেজন্য হয়তো আপনার এই ইউরোপের দেশগুলো বুঝতে পারছে যে আমেরিকা যেটা করতেছে সেটা হলো তাদেরকে আরো চাপা ধরা। জাপান দেখেন, জাপান তাদের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করছে। এখানে একটা বিষয় আছে যে এখন যদি এশিয়ান ভিত্তিক রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধ ছড়া যায়, সেক্ষেত্রে কি হবে? একদিকে অর্থনৈতিক, আর একদিকে আপনার এই যে ইউরোপের মধ্যে দ্বন্দ্ব। দেখেন যে এই যে ইউরোপের ভিতরে যে আপনার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, যে ইউরোপ নিজেরাই যে যুদ্ধে লিপ্ত হচ্ছে, সেখানে এই ক্ষেত্রে ইরান অনেকটাই সুবিধার ভিতরে আছে। কারণ ইউরোপরাও বুঝতে পারছে যেটা হলো আগামী 20 বছর বা 50 বছর কি হতে পারে, বা ইউরোপরা হয়তো ভাবতেছে যে আমেরিকা যেটা পলিসি মেকার করতেছে, এই পলিসি হলো তারা সর্বশ্রেষ্ঠ ফার্স্ট নীতি। আমেরিকা এবং ইসরায়েল ফার্স্ট নীতি, এই ফার্স্ট নীতি অর্থাৎ কিং, তাদেরকে সবাইকে আপনার নিয়ন্ত্রণ করা। এখন কতটুক জার্মানি, ফ্রান্স তাদের নিয়ন্ত্রণ চলে আসবে, এটা নির্ভর করবে আপনার ইরান যুদ্ধের পরে। অন্যদিকে যদি দেখেন যে চীনের অবস্থা দেখুন, যে ইরান যদি হারা যায়, চীনকে স্বাভাবিক আপনার ইরানের সাথে তেলের বিজনেস, চীনের সাথে, ভারতের সাথে, তখন এই তেলে যে চীন এবং ভারতের সাথে যে বিজনেস আছে, ভারত এবং চীনকে তখন কি করবে, বলবে ভাই আসে এখন আপনি আমাদের সাথে ব্যবসা করেন। এতদিন আপনি ইরানের সাথে ব্যবসা করছেন, ইরানকে আপনি রাজা পহেলিকাকে বসা দিবে, দিয়া বলবে যে এখন আপনি আমাদের সাথে ব্যবসা করেন। ভারত, চীন, এখানে ভারত আর চীনকে যদি আপনি চাপে ফেলতে পারে, সেক্ষেত্রে রাশিয়া হলো হাতের মুঠোয় চলে আসবে। কারণ রাশিয়াকে এই হাতের মুঠোয় আপনার ভারত এবং চীন, কারণ ভারতের সাথে রাশিয়ার এক ধরনের সম্পর্ক আছে, যেটা ইন্দিরা গান্ধী বা মহাত্মা গান্ধীর সময় অনেকটাই ভারতের নীতি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ভারত হলো দুই নীতির, যেমন ভারত হলো পররাষ্ট্র নীতি হলো দুই রকম নীতি বহন করে, তারা এক নীতিতে বিশ্বাস না। অর্থাৎ তারা আপনি যদি কূটনীতিক যদি এবং ডিপ্লোম্যাটিক ভাষায় যদি বোঝেন যে বাস্তবতা, ডিপ্লোম্যাটিক সাথে এক কথা